আজকে আমরা তো বিএনপিকে নিয়ে আমরা বড় তালবাহানা শুরু করেছি। জুলাই আগস্টের বিপ্লবের পর স্বৈরাচার পালানোর পরে আরেকটা স্বৈরাচার বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, সেটা হলো বিএনপি। বিএনপি মনে করতেছে আওয়ামী লীগ চলে গেছে, এখন ক্ষমতা আমাদের হাতে, যা ইচ্ছা তাই করতেছে, যা ইচ্ছা তাই করতেছে, নারী ধর্ষণ করতেছে, চাঁদাবাজ লুটতাস, আলেমদেরকে হয়রানি করা থেকে শুরু করে স্বৈরাচার যা করেছে তার চেয়ে কোনো দিক থেকে কম করতেছে না। মুসলমান আপনারা জানলে অবাক হবেন, গত 2 দিন আগে উত্তরা একটা থানা আছে, উত্তরা থানার মধ্যে একটা যুবক থানার মধ্যে গিয়েছে একটা ডায়েরি লেখানোর জন্য, একটা কেস মামলা লেখানোর জন্য, ভালো কথা মামলা লেখানোর জন্য যায়। হঠাৎ যুবক যখন মামলা লেখানোর জন্য যাবে, একটু পরে তাকে দেখে একটা যুবক সন্তান একটা মেয়েকে এনে তার উপর আঘাত করতেছে, তাকে হেনস্থ করতেছে। শুধু তাই নয়, সিগারেট এমন ভাবে ধূমপান করতেছে, মনে হয় ব্রিক ফিল্ডের ধোঁয়া ওখান থেকে প্রবাহিত হচ্ছে। তার ভিতরে কোনো কমন সেন্স নাই। আমি একটা থানার মধ্যে বসে আমি ধূমপান করতেছি, একটা নারীকে ইজ্জতের আবার আঘাত করতেছি। হে মুসলমান, অসহায় হয়ে পড়েছি আমরা, অসহায় হয়ে পড়েছি। এখনই আমাদেরকে সোচ্চার হতে হবে, এখনই আমাদেরকে লড়াকু সৈনিকের মতন কাজ করে যেতে হবে। যদি লড়াকু সৈনিকের মতন কাজ করে যায়, স্বৈরাচার যেমন এদেশে থাকতে পারে নাই। আমরা পরিষ্কার ভাষায়, আমি জুমার মসজিদ থেকে আমি পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই, এই বিএনপির অঙ্গ সংগঠনের মানুষেরা চাঁদাবাজি করতেছে, আলেম আমার উপর আঘাত করতেছেন, শুনে রাখেন আমরাও স্বৈরাচারের আমলে কম নির্যাতন সহ্য করি নাই। আমি আনসারি কম নির্যাতন সহ্য করি নাই, আমাদের উলামায়ে কেরাম কম নির্যাতন সহ্য করে নাই। আপনারা যদি ওই পথ অবলম্বন করেন, আমরা আপনাদেরকেও ছাড় দিতে পারবো না। একটা ফোঁটা রক্ত থাকতে আমরা আপনাদের ছেড়ে দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ভালো হয়ে যাবে, পরিষ্কার ভাষায় বলি ভালো হয়ে যাবে, এখনই সময় আছে, ভালো হয়ে যাবে।